বারান্দার এক নিঝুম কোণে হেমন্তের এই রাত্রিবেলায় বুকের কাছে এসে বসে অবস্থানের দুঃখ বেড়াল। ছাতিমতলায় একাই ছিল, গন্ধে পাগল হয়নি তবু স্বপ্ন তাহার। ছাতিমতলায় মানুষ থাকে, কেবল থাকে আজানু হাত স্বপ্ন যাহার। উগ্র নেশার কপাল ফুঁড়ে একটি পাগল জগতে থাকে। রাতের দিকে গন্ধে গন্ধে পাগল যাকে ধরতে থাকে, সেই মানবীর নাম কি ছাতিম? পুরুষ নামের কেমন নারী? কবেকার সে শুকিয়ে গিয়েও প্রতি শারদে বাড়াবাড়ি ফিরতে থাকা আড়াআড়ি। যেমনভাবে দুঃখী এবং সুখী সময় পাশাপাশি ঘুমিয়ে থাকে। এ কটি দিন নেশার শরীর এলিয়ে দিয়ে ছড়িয়ে দিয়ে শ্বেত সমুদ্র গুচ্ছ মাধন, বিরহে হাত বাড়িয়ে দিয়ে ঠাকুর ঘরটি সরিয়ে দিয়ে কি ব্যাকুলা গন্ধে মাতন। কার সে ছাতিম? হেমন্তের সে, হবেও বা শরৎকালীন অন্থবিভা। শেষের শুরু একটু একটু তলিয়ে যাওয়া মানবী যেন নেশার মধ্যে থাকতে থাকতে মধুর মানে মৃত্যুবরণ। তেমন করে কেমন করে হেমন্তের এই কাছের ঘরে ফুটতে থাকে ছাতিম আমার। মানিক যেমন বলেছিলেন দিবারাত্রির কাব্যসুষে, মধ্যবিত্তের প্রেম মানে তো কয়েকটা দিন। ছাতিম জানে ফুটে ওঠাই প্রেম নামে এক জীবন কাহার, প্রেম নামে এক মৃত্যু কাহার। আজকের এই রাতের বেলায় পাগল আগল বারান্দাতে দূর থেকে সে গিয়ে আসে। পরনে এক সুশ্বেত শাড়ি, শরীর ভরা সাদা নেশা। নেশার রং কি সাদাই হবে? রঙিন বাউল, তুমিও কেন সাদার ছোপে ভুবন জুড়ে এমনি করে খঞ্জনিতে একতারাতে ডাকলে না ওই ছাতিম তলায়? কি যায় আসে দূরের মানুষ পাগল বলায়?